হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিচিং ট্যাব বাই বাবন স্যার। চলো, আজকের আমাদের বিষয় হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা ইতিমধ্যে কিন্তু ইম্পারেটিভ অ্যান্ড ইন্টারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা শেষ করেছি। যারা ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও, হ্যাঁ। যারা ফেসবুক পেজে দেখছো দেখো পোস্ট করা আছে, একটু সার্চ করে দেখে নাও, পরপর দেওয়া আছে। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারাও দেখতে পাবে, ঠিক আছে। তাহলে যে যেখানে দেখছো, ঠিক আছে, যদি কেউ পেজে দেখো পেজটাকে ফলো করে দাও, যদি কেউ চ্যানেলে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তাহলে আমাদের ফান্ডামেন্টাল গ্রামার কোর্স চলছে, সিরিজ চলছে, হ্যাঁ। তো আমরা সেন্টেন্সগুলো নিয়ে এখন আলোচনা করছি। এরপর আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব একদম ডিটেলে ধরে কিন্তু আলোচনা করব। এবং ক্লাসগুলো খুব দীর্ঘ হবে না, খুব ছোট ছোট ক্লাস, কম্প্যাক্ট ক্লাস হবে, ঠিক আছে। একদম খুব বেশি বড় করব না, হ্যাঁ। এখন 5-7 মিনিট হচ্ছে, খুব জোর ম্যাক্সিমাম 8-10-12 মিনিট করবো আর কি, যত যাবে আর কি। যাই হোক, চলো একদম জায়গায় চলে আসি। অপটেটিভ সেন্টেন্সটা কি দেখো। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা ও প্রার্থনা প্রকাশ করা হয়, ইচ্ছা ও প্রার্থনা করা হয়, তাই না? আমরা ইচ্ছা প্রকাশ করি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে এই যে ইচ্ছা এবং প্রার্থনামূলক যে সেন্টেন্স, তাকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। দেখো কী লেখা রয়েছে, ডিজায়ার অর প্রেয়ার। ডিজায়ার মানে কি ইচ্ছা বা উইশ, ডিজায়ার অর উইশ এবং প্রেয়ার। এবার কথা হচ্ছে একটা সেন্টেন্স অপটেটিভে আছে, আমি চিনব কিভাবে? যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনেছি, ঠিক আছে। একই রকমভাবে আমরা কিন্তু অপটেটিভ সেন্টেন্স চিনব। কিভাবে চিনব দেখো, মাথায় রাখবে যে বেশিরভাগ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কিন্তু মে দিয়ে শুরু হয়। ওকে, কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়। যেমন ধরো, মে ইউ বি হ্যাপি, তার মানে কি তুমি সুখী হও। দেখো আমি ইচ্ছা প্রকাশ করছি, তাই না? তাহলে মে ইউ বি হ্যাপি। ওকে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। দেখো প্রে করছি, প্রেয়ার। তাহলে যদি গডের কথাটি উল্লেখ থাকে, মেয়ের পর যদি গডের কথাটি উল্লেখ থাকে, সেক্ষেত্রে সেটা হবে তোমার প্রেয়ার। আর মে ইউ বি হ্যাপি, ঠিক আছে। যদি মে কথাটা থাকে শুধুমাত্র, তখন সেটা কী হবে? উইশ হবে। এরকম আরও প্রচুর সেন্টেন্স আছে, হ্যাঁ। মে ইউ বি সাকসেসফুল ইন ইউর লাইফ, ঠিক আছে। প্রচুর সেন্টেন্স আছে, আমরা আস্তে আস্তে পরে জানবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখো, লং লিভ। আচ্ছা, লং লিভ দিয়েও কিন্তু সেন্টেন্স হয়, যেমন লং লিভ ইউর গ্র্যান্ডফাদার, লং লিভ ইউর গ্র্যান্ডমাদার, ঠিক আছে। লং লিভ, ওকে। লং লিভের পর দেখো কী আছে? সাবজেক্ট আছে। লং লিভের পর কী আছে? সাবজেক্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস যে দেখো, ডাইরেক্ট উইশ, যেমন ধর গুড মর্নিং, ঠিক আছে, হ্যাপি বার্থডে, ওকে। এই যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এই যে আমরা বলছি, এটা কিন্তু ডাইরেক্ট উইশ। তাহলে গুড মর্নিং, হ্যাপি বার্থডে, এগুলো কিন্তু হচ্ছে ডাইরেক্ট উইশ। ক্লিয়ার? বোঝা গেল? একদম ছোট্ট একটা ক্লাস অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা জানলাম। এরপর আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং সর্বশেষ যেটা আমরা আলোচনা করব, যেটা প্রথমে করা উচিত ছিল, সবাই প্রথমে করে, বাট আমি সেটাকে শেষে করব, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে বন্ধুরা, ক্লাসটা আজ এখানে শেষ করব, ঠিক আছে। আবারও বলে রাখি, যারা চ্যানেলে দেখছো, ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর যারা করেছো তারা তো জানোই যে নিয়মিত ভিডিও পাবলিশ হয়, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, এবং যারা পেজে দেখছো ফলো করে রাখো, পেজটাকে শেয়ার করে দাও একটু, হ্যাঁ, সবার ছড়িয়ে দাও, যে যেখানে দেখছো ছড়িয়ে দাও, ঠিক আছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।